মরিশাসের প্রকৃতির দৃশ্য সত্যিই অসাধারণ। চারিদিকে পাহাড়, সমুদ্র, গাছপালা সব মিলে অসাধারণ সৌন্দর্যে ভরপুর। দেশটিতে ৯০%-এরও বেশি কৃষিক্ষেত্রে আখ চাষ করা হয়। তারপর বিভিন্ন সবজি চাষ করা হয়, যেমন আলু, পেঁয়াজ, শসা, ফুলকপি, লাউ, বেগুন, টমেটো ইত্যাদি। আখের রস দিয়ে চিনি উৎপাদনকারী হিসেবে দেশটি পরিচিত। মরিশাসে হাজার হাজার বাঙালি কর্মরত আছে। প্রতি বছর পর্যটন শিল্প থেকে এদেশের আয় প্রায় ৫০ কোটি টাকা। মরিশাসে মাত্র ২টি ঋতু আছে, বর্ষাকাল ও গ্রীষ্মকাল। সারা বছর দেশের গড় তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এখানে গ্রীষ্মকাল। প্রতি বছর জুন থেকে নভেম্বর পর্যন্ত বৃষ্টি খুবই কম হয় দেশটিতে। তখন দেশটির পর্যটন মৌসুম। মরিশাস এক সময় একটি নির্জন দ্বীপ ছিল। মরিশাস প্রতি বছর ১০ লক্ষের বেশি পর্যটক ভ্রমণকারীদের আকর্ষণ করে। আফ্রিকান দেশগুলির মধ্যে অন্যতম দেশ মরিশাস। দেশটির বর্তমান প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দুইজনই হিন্দু। মরিশাসে অসংখ্য সুন্দর হিন্দু মন্দির, মূর্তি ও স্থাপনা বিদ্যমান। দেশটিতে বহু জাতি, বহু ভাষা এবং বহু সংস্কৃতির এক দেশ মরিশাস। মরিশাসে আগত নতুন প্রবাসীরা বিশেষ করে উপকৃত হবেন। নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে কথাটি বললেই নয়, এই দেশটি এতটাই সৌন্দর্য, চারিদিকে পাহাড়, পর্বত, অন্যরকম একটা মরিশাসের পরিবেশ। আকাশের ওয়েদারটাও কি সুন্দর, চারিদিকে জমি, মাঝখান দিয়ে রাস্তা। মূলত আসলে মরিশাসে যারা এসেছে বা যারা থেকে গেছে তারাই বলতে পারবে এই সৌন্দর্যটা। আর যারা মরিশাসে আসার জন্য ইচ্ছুক, আমি দোয়া করি তারা অতি শীঘ্রই আসুন। শ্রমবাজার অতি শীঘ্রই চালু হয়ে যাবে ইনশাল্লাহ। এই রাস্তার চারপাশে দেখতেই পাচ্ছেন জঙ্গল। এটি আফ্রিকার জঙ্গল বললেও চলে। মানে এতটাই জঙ্গলের মাঝখান দিয়ে বা বনের মাঝখান দিয়ে রাস্তাটা। মরিশাস আসলে স্বপ্নের দেশ, এটা বাস্তবে না দেখলে বোঝা যায় না। দেখতে পাচ্ছেন, তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। জানি না কার মনের ভিতরে কতটা আমি আনন্দ দিতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে। আপনাদের মতামতটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমি দোয়া করি আপনারা মরিশাসে আসেন, শ্রমবাজার চালু হোক। আমি এই প্রত্যাশাই করি, আল্লাহর কাছে দোয়া করি সবারই মনের আশা পূর্ণ হোক। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারা আমাদেরকে বা আমাকে অনুপ্রেরিত করেন, এটাই আপনারা উৎসাহিত দেন। আমি নতুন নতুন ভিডিও, নতুন নতুন আপডেট খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন রাস্তাঘাট, মানে অন্যরকম একটা মনোরম পরিবেশ। আকাশ নীল, ওয়েদারটাও সুন্দর। এটি হচ্ছে একটি তেলের পাম্প, আমরা রানিং দিয়ে দেখানোর চেষ্টা করেছি। তো দেখতেই পাচ্ছেন পাহাড় এত পরিমাণ উঁচা। পরবর্তীতে আমি আবার আপনাদেরকে আরেকটি ভিডিও দেখাবো পাহাড়ের ওপর থেকে। এই পাহাড়ের উপরে দূর থেকে দেখে মনে হচ্ছে যে এখানে শুধু ঘাস বা ছোট ছোট গাছ এরকম, কিন্তু আসলে এই গাছগুলো অনেক অনেক বড়, আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।